বাড়িতে ঢুকে গ্রামে এক আদিবাসী মহিলাকে বেধড়ক মারধর করার ঘটনায় সরগরম হয়ে উঠল সিউড়ি। স্থানীয় পরিবার সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক আজ সন্ধ্যায় হঠাৎই মহিলার বাড়িতে চড়াও হয়। মহিলা বাড়িতে একাই থাকতেন, তার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই তার। সেই সময় মহিলার বাড়িতে ঢুকে বেশ কয়েকজন যুবক বেধড়ক মারধর করে তাকে। এরপর অভিযোগ, সেখান থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানেও বেধড়ক মারধর করা হয়। এরপর প্রায় অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। যদিও তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমগাছি গ্রামে সন্ধেবেলা একদম সন্ধ্যের সময় একজন মহিলা অবিবাহিত আছে, তাকে কাজের থেকে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনও পর্যন্ত সে জ্ঞান ফেরেনি, বলতে পারছে না। মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে। পরিবার যখন জানতে পারে তখন সে লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি, কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল, অসৎ মন্তব্য নিয়ে ঢুকেছিল কিনা সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিকমতো বলতে পারছে না। এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে। এই মুহূর্তে সিউড়ি হসপিটালে নিয়ে আসা হয়েছিল, এখন বর্ধমান ট্রান্সফার করা হয়েছে। খুব ভালোভাবে ওকে আঘাত করা হয়েছে এবং তার জ্ঞান ফেরে নিয়ে। ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি সদর হাসপাতাল। বিজেপি কর্মীদের সাথে পুলিশের ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশের অভিযোগ, ডিএসপি কুণাল মুখোপাধ্যায়ের গায়ে হাত দিয়েছে বিজেপি কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীদের দাবি গণধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে। এই নিয়ে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি। পুলিশের ভূমিকাটা এত নির্লজ্জ, কেন কোনো রকম তাদের ভূমিকা এখান থেকে ওই ভিকটিমকে তাড়াতাড়ি পাঠিয়ে রেফার করে যেন দোষীদেরকে আড়াল করতে চাইছে। সেই নিয়ে ডিএসপি ডিএনটির সঙ্গে আমাদের বচসাও হয়েছে। আমরা বলছি, কেন আপনি বাড়ির লোকগুলোকে স্ন্যাচ করে নিয়ে চলে যাচ্ছে? বাড়ির লোক দেখে যে দুজন গেছে, বাকি যারা বাড়ির লোক তাদেরকেও পুলিশ স্ন্যাচ করাচ্ছে চেষ্টা। সেই মহিলার এক আত্মীয় ছোট নাবালক ছেলে, তাকেও স্ন্যাচ করার ধান্দা। এবং তাকে আমরা রুখি এবং তাকে বলি যে অ্যাকচুয়াল ঘটনাটা আপনি করুন, কেন পরীক্ষা করছেন না? হসপিটাল সুপারকেও আমরা কোশ্চেন করেছি, তিনি বলছেন আমরা ঠিক জানি না, আমি বাইরে আছি। কোনোরকম কোনো সিনিয়র ডাক্তার পরীক্ষা করার আগে ওয়েদার সি হ্যাজ রেপড অর নট, সেইটা প্রমাণ করার আগেই সেরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে নিয়ে চলে গেল পুলিশ। যেন দোষীদিকে আড়াল করাই হতে তার চক্রান্ত। পুলিশ প্রশাসন বলে পশ্চিমবাংলায় কিছু আছে, এটা যে নেই মানুষের ধারণা, সেটাই সঠিক। এখন ঘটনার মোড় কোন দিকে নেয় সেদিকেই তাকিয়ে সবাই।